আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ল্যাপটপ কিনবেন নাকি ডেস্কটপ কিনবেন? কি কনফিউজডে আছেন এই বিষয় নিয়ে? আমি আছি আপনাদের সাথে, কোনো সমস্যা নেই। আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। একবারেই সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে যাবেন যে ল্যাপটপ কিনলে ভালো হবে নাকি ডেস্কটপ কিনলে ভালো হবে। সম্পূর্ণ গাইডলাইন আজকে ভিডিওতে থাকছে, সেজন্য ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন আর ব্রাইট আপডেট ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজে যাওয়া যাক। তার আগে বলে নিই, চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক থাকবে। সো চলুন আমরা ভিডিওর মূল টপিকসে চলে যাই। প্রথমে ক্লিয়ার করে নিচ্ছি, কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ দুটোই কম্পিউটার। একটা ল্যাপটপ কম্পিউটার, একটা ডেস্কটপ কম্পিউটার। ল্যাপটপ কম্পিউটার হচ্ছে কোলের উপরে রেখে যে কম্পিউটার ইউজ করা হয় তাকে ল্যাপটপ কম্পিউটার বলে। ল্যাপ অর্থ কোল, টপ অর্থ উপরে, কোলের ওপরে। আর ডেস্কটপ হচ্ছে ডেস্ক, যাকে টেবিল বোঝানো হয়, এবং টপ উপরে, অর্থাৎ টেবিলের উপরে রেখে যে কম্পিউটার ইউজ করা হয় তাকে ডেস্কটপ কম্পিউটার হিসেবে গণ্য করা হয়। সো এতটুকু ক্লিয়ার। এখন আসি, ল্যাপটপ কিনবো নাকি ডেস্কটপ কিনবো। প্রথমে ল্যাপটপ নিয়ে বলি। আপনি কি ল্যাপটপ কিনবেন নাকি ডেস্কটপ কিনবেন, সম্পূর্ণ বিষয়টা ডিপেন্ড করবে আপনার ইউজেবলের ওপরে। আপনি কি কাজ করতে চাচ্ছেন, আপনার কাজের ধরন কীরকম। সাপোজ আপনি একজন স্টুডেন্ট এবং আপনার কম্পিউটারকে আপনার প্রতিষ্ঠানে বা আপনার ক্লাসে নিয়ে যেতে হয়, বা আপনি এমন ধরনের জব করছেন, চাকরি করছেন, যাই করছেন, আপনার কম্পিউটারকে মুভমেন্ট করানোর প্রয়োজন হয়, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে আনার প্রয়োজন হয়। তো এরকম হলে আপনি ল্যাপটপ ইজ দ্য বেটার, কারণ ল্যাপটপটা খুব সহজেই গ্রহণযোগ্য। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনার বাসায় যদি বা আপনার এরিয়াতে, আপনার এলাকাতে যদি লোডশেডিংটা একটু বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে ল্যাপটপ বেটার। কারণ বিদ্যুৎ চলে গেলে, অর্থাৎ লোডশেডিং যখন করবে, আপনার ব্যাটারি ব্যাকআপে 2 থেকে 3 ঘন্টা, বর্তমানে আপডেট ল্যাপটপগুলোতে 4-5 ঘন্টাও ব্যাকআপ পাচ্ছেন। এরপর আরও যদি বলি, লো লেভেলের যখন কাজগুলো আপনারা করবেন, এবং লো লেভেলের যে কাজগুলো আপনারা করেন, সেই ক্ষেত্রে ল্যাপটপই বেটার। কারণ ল্যাপটপটা যে কোনো মুহূর্তেই মুভমেন্ট করা যায়, ক্যারি করা যায়। সো বাড়ি কাজ যদি আমরা না করি, সেক্ষেত্রে নির্দ্বিধায় ল্যাপটপটা নেওয়াই বেটার হয়, কারণ এটা এদিক সেদিক নেওয়াতে একটু সুবিধা বেশি। এখন আসি, ডেস্কটপ কারা নেবেন। আপনি খুব ভারী কাজ করছেন, খুব হার্ড কাজ করছেন, খুব বড় বড় সফটওয়্যারের কাজ করছেন, যেমন গ্রাফিক্স, প্রফেশনাল লেভেলের গ্রাফিক্স, প্রফেশনাল ওয়েব ডিজাইন, তারপরে আপনি ফ্রিল্যান্সিং করছেন ধরেন, এই ক্ষেত্রেও আপনার ডেস্কটপের খুবই প্রয়োজন। কারণ আপনি সেটা ঘরে বসেই করছেন, বা একটা নির্দিষ্ট জায়গায় বসে করছেন, অফিস হোক বা ঘর হোক, যেখানেই হোক, বাসা বাড়িতেও হোক, আপনি একটা নির্দিষ্ট জায়গায় করছেন, সেক্ষেত্রে ডেস্কটপ বেটার। সো এখন বলবেন কি, ল্যাপটপে কি ভারী কাজ করা যায় না? অবশ্যই যায়, তবে দুইটার মধ্যে অনেক ডিফারেন্ট আছে। যেমন আপনি যদি সেম একটা ল্যাপটপের একটা কনফিগারেশন কিনবেন, সেম কনফিগারেশনের একটা ডেস্কটপ কিনবেন, এবং দুইটার মধ্যে কম্বিনেশনটা করবেন যে কোনটা ভালো হয়, সেই ক্ষেত্রে আপনি রেজাল্ট পাবেন ডেস্কটপ খুব স্মুথ এবং খুব ফাস্ট চলছে। কারণ একটা ল্যাপটপ থেকে একটা ডেস্কটপের ক্ষমতা খুব খুব বেশি হয়, ধরতে গেলে দ্বিগুণ। আর সেই ক্ষেত্রে যদি প্রাইসের কথা বলি, সেটাও খুবই লাভজনক। আপনি একটা ল্যাপটপ কিনবেন এবং ওই কনফিগারেশনের আরেকটা ডেস্কটপ কিনতে গেলে প্রাইসও একটু কম পাবেন। সো সব দিক দিয়ে মিলিয়ে একটা ডেস্কটপ খুবই ভালো সার্ভিস দেবে আমাদেরকে। আশা করছি আজকের ভিডিওটি দেখার পরে আপনার কনফিউজড মুক্ত হয়ে গিয়েছেন যে ল্যাপটপ কিনবেন নাকি ডেস্কটপ কিনবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন।
আমাদের ব্রাইট আপডেটের সাথে থাকবেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওগুলো আমাদের চ্যানেলে খুব দ্রুতই পেয়ে যাবেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।